আজকে অলমোস্ট 14-15 দিন পরে ঢাকা ঢুকলাম। আর মোটামুটি আজকে আবার ভালোই লাগতেছে। আর এই 14-15 দিন ঢাকার বাইরে ছিলাম, ট্যুরে ছিলাম। অবশ্য বাইক নিয়ে যাইনি, এই কদিন প্রাইভেট কার নিয়ে রাইড করেছি। ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছিলাম। তা আজকে আবার একটু বাইক নিয়ে বের হয়ে পরিচিত ভাই ব্রাদার যারা আসে প্লাস নিজের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজগুলো শেষ করব, যার কারণে আবার বেরোলাম। ভালোই লাগতেছে আসলে। বাইকারদের যত ভেহিকলই দেন না কেন, বাইকটা আসলে তার মানে কমফোর্টের জায়গা। আমি যদিও এই যে কিছু রেখেছিলাম বা ছিলাম তখন আমি বাইক রাইড করেছি, বাট আমার নিজেরটা না। নিজের বাইক রাইড করা আর অন্য বাইক রাইড করা দুইটার মধ্যে ফার্স্ট ডিফারেন্স আছে। আর আমার ক্ষেত্রে আসলে আমি অন্য কারো বাইক রাইড করতে গেলে ঠিক কমফোর্ট পাই না। আমি আসলে মানে কনফিডেন্সটা থাকে না। দেখ এই যে ভাই দাদারা কি সুন্দর করে রংওয়েতে চালাচ্ছে, আর এখানে কিন্তু একটা ভালো পরিমাণ জটলাওয়া দিয়ে ফেলেছে এই টেসলারা। আর এটাই কিন্তু ঢাকার কিন্তু একটা চিরচেনা রূপ। যদিও আমি খুলনা গিয়েছিলাম, খুলনাতে কিন্তু এই রূপটাও কিন্তু খুলনাতে দেখেছি। খুলনাতে টেসলার যে পরিমাণে একটা মানে আধিপত্য, এবং ঢাকার চেয়ে কিন্তু খুলনার টেসলারা কিন্তু আরো বেশি ডেঞ্জারাস। কারণ ঢাকার রঙের যাচ্ছে ঠিক আছে, বাট সামনে একটা বাইক বা গাড়ি আসছে, তারা একটু স্লো করে বা তারা একটুখানি জায়গা দেয়। কিন্তু খুলনাতে দেখলাম ভিন্ন দিচ্ছে, তারা কিন্তু কেউ কাউকে জায়গা দিতে যাচ্ছে না। কারণ ওরা আসলে যা দেখলাম তাদের সাথে কারোর সাথে কথা বলে বুঝলাম, তারা অনেকেই ওখানে লোকাল না, তারা এই 5ই আগস্টের পরে ওখানে আসছে আপাতত। তারা বিভিন্ন এলাকা থেকে এসেছে, সম্ভবত আওয়ামী লীগ রাজনীতির সাথে অনেকেই জড়িত ছিল, যার কারণে তারা আসলে নিজেদের পিঠ ঠেকাতে বা নিজেরা এক প্রকার বলতে পারেন পালায়ন করে এখানে এসেছে। এবং এখানে মোটামুটি তারা কিছুটা করে খাচ্ছে, টেসলা চালাচ্ছে বা কর্মে আছে। তাই তাদের কিন্তু অনেকের কিন্তু মানে ইয়েটা দেখলে আপনার মানে তাদের যে ভাব বা তাদের যে মানে কি বলে এটাকে, যাই হোক যেটাই বলুক না কেন, তাদের যে মানে কথাবার্তা বললে কিন্তু আপনার কিন্তু বুঝতে পারবেন যে দে আর নট অ্যান অর্ডিনারি পার্সন, দে আর সামথিং ডিফারেন্ট। যাই হোক, মোটামুটি আবার ঢাকা সেই চিরচেনা জ্যামের মধ্যে ফিরে আসলাম। যদিও একদিন ধরে খুব ভালো লাগছিল, আবার ঢাকা থেকে দূরে থাকার কারণেও কিন্তু খুব খারাপ লাগছিল। ঢাকা এসে মনে হয় যেন একটা স্বস্তি পেয়েছি।